নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের করে দেখাবো নারকেল দিয়ে ডিমের একটা রেসিপি। ডিমটা অনেকে ঠিক পছন্দ অত করে না, কিন্তু একটু আলাদা করে বানালে সবসময় ডিমটা ভালোই লাগে। তো প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, আর এবারে ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে। ডিমগুলো সিদ্ধ করে নেওয়ার পরে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি, তারপরে জল দিয়ে ঠান্ডা করেও নিয়েছি। নিয়ে এবারে ছাড়াতে খুব সুবিধা হয়। তো দেখুন, আর ডিম ছাড়ানোর সময় অনেকের ডিমের খোসাটা ভেঙে যায়, মানে ঠিক ডিমটা ছাড়ানো যায় না। তো ডিম ছাড়ানোর সময় যে একটা পাতলা লেয়ার আছে, ওইটা প্রথমে ধরে নিলে খুব ভালো খোসাটা ছেড়ে যায়। তো এইভাবে আমি সব ডিমগুলো ছাড়িয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এই যে একটা সাদা মানে পাতলা খোসা থাকে, ওইটা প্রথমে ছাড়িয়ে দিতে হবে। তো দেখছেন প্রত্যেকটা ডিম আমার খুব সুন্দর ছেড়ে গেছে। এবারে ডিমগুলো আমি একটু কেটে কেটে দেবো, তাহলে কি হয়, ডিমের ভিতরে যে নুন ঝালটা একটু ভালো মতন ঢুকে যায়, আর একটু ঝোলের টেস্টটাও ভালো হয়। তো যাই হোক, এইভাবে আমি ডিমগুলো সব কেটে নিচ্ছি। এবারে একটা মশলা রেডি করব। তো এখানে রসুন নিয়েছি, ধনে, জিরা, আদা আর শুকনো লঙ্কা, এটা আমি একসাথে বেটে নেব। আপনারা শুকনো লঙ্কা, ধনে, জিরাটার পাউডারও ব্যবহার করতে পারেন। তো যাই হোক, আমি এগুলো একসাথেই বেটে নেব। আর এর সাথে দিয়ে দিচ্ছি নারকেল। এখানে আমি হাফ মালার অর্ধেক দিয়েছি নারকেল, মানে 3-4 টেবিল স্পুন হবে এরকমই দিয়েছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি তেল, রিফাইন তেল দিয়েছি, তাতে নুন আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবারে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবারে সিদ্ধ ডিমগুলো ভেজে নেব। তো এইভাবে তেলের মধ্যে হলুদ দিয়ে দিলে, তো দেখতে পাচ্ছেন ডিমের কালারটা খুব সুন্দর হয়। এবারে ডিমগুলো তুলে নেব। এবারে একটা ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে এটা 10-15 সেকেন্ড একটু ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, এটা দিয়ে দিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এটা ভালো করে ভেজে নেব। এবার এটা এই সময় আবার আমি দিয়ে দিচ্ছি মশলা বাটাটা। এটা দিয়ে একসাথেই পেঁয়াজটা ভাজতে থাকবো। যতক্ষণের থেকে তেল ছাড়ছে ততক্ষণ এটা আমি কষে নেব। দিয়ে দিচ্ছি মশলা ধোয়ার একটু জল, হলুদ দিয়ে দিচ্ছি, আর নুন দিয়ে দিলাম স্বাদ মতো। দিয়ে এটা ঢাকা দিয়ে দিয়ে কষতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে। তো দেখুন তেল ছেড়ে দিয়েছে। আর এবারে আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কার পাউডার দিচ্ছি। এটা ঝাল হবে না, তবে কালারটা খুব সুন্দর হবে। অল্প দিয়ে দিলাম। আর গ্যাসটা মিডিয়ামে রেখে এটা নেড়ে নেড়ে ভাজতে হবে। মশলা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। ডিমটা একটু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জল দিয়ে এটা 8 থেকে 10 মিনিট এটা রান্না করলে
ডিমের রেসিপি একদম রেডি। গ্যাসটা এখন মিডিয়াম টু স্লোতে রেখে এইটা আমি করব, এই রান্নাটা। ডিমের রেসিপি একদম রেডি হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম, এটা দিলে ভালো ফ্লেভারটা হবে। এবারে নামিয়ে নেব। আপনারা পারলে এই সময়েও একবার গরম মশলা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি করছি না, বেশি গরম মশলার ফ্লেভার ভালো লাগে না। তো যাই হোক, এবারে ডিমটা নামিয়ে নেব। এবারে এইটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা যার সাথে খাবেন অসাধারণ খেতে। আর কেমন লেগেছে রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।